আমরা দেখতে পাই, যে কিনা মৃত ডিসাইপলদের পাওয়ার অ্যাবজর্ব করছে। এল্ডার লে নিজের রুম থেকে বের হলে হংহং ওই কালো সাপের উপর পড়া ফক্স স্পেলের মাধ্যমে সেটা দেখে ফেলে। এরপর এল্ডার লে জঙ্গলে এসে সুইফুর সাথে দেখা করে বলে, তুষান হংহং ভেবেছিল সে আমার সাপের উপর ফক্স স্পেল করে আমার উপর নজরদারি করবে। সুইফু তাড়াতাড়ি মিস্ট ফরমেশন অ্যাক্টিভ করো। সিন কাজ হলে হংহং আর ইউচু জঙ্গলে হাঁটার সময় হংহং হঠাৎ করে নিজের কনসিয়াসনেসে চলে আসে। এখানে সে কালো সাপটাকে দেখতে পায় এবং ইউচু হংহংকে দোষারোপ করছে। মানে এখানে সুইফু নিজের পাওয়ার ইউজ করে একটা ইলিউশন তৈরি করেছে। সিন কাজ হলে ইউচু হংহংকে নিজের স্পিরিচুয়াল ব্লাড ট্রান্সফার করে জাগিয়ে তোলে। হংহং উঠে জানায় এল্ডার লে এর সাথে কিছু একটা হয়ে গেছে। ইউচু হংহংকে বুঝিয়ে ঘুমাতে বলে। হংহং ঘুমাতে গেলে ইউচু হঠাৎ করে একটা ইলুশনে গিয়ে দেখতে পায় একটা ছোট মেয়ে ইউচুকে বলছে, বাবা আমাকে বাঁচাও, মা আমাকে মেরে ফেলবে। হংহং এসে বলে, জংফিং ইউচু, আমি শুধুমাত্র তোমাকে ব্যবহার করে আরেকটা জংফিং ব্লাড লাইন নিয়েছি। বর্তমানে ফিরে ইউচু নিজেকে বোঝায় এটা শুধুমাত্র একটা ইলিউশন ছিল। আড়ালে দাঁড়িয়ে এল্ডার লে এবং সুইফু বলে ওরা আমাদের প্ল্যানে আটকে গেছে। পরের সিনে স্পিরিটস আর হিউম্যান বাচ্চাদের মাঝে ঝগড়া হলে ফুজেং আর লিওশিং অনেক চেষ্টা করে এদের ঝগড়া থামানোর, কিন্তু পারে না। এরপর সেখানে আয়া আর লাই আসে। আয়া বুদ্ধি করে এদের মাঝে একটা সীমানা টেনে নেয়। একটু পর সব বাচ্চারা বাইরে এসে দেখতে পায় পুতুল নাচ হচ্ছে। এটা দেখে এরা সীমানা অতিক্রম করে চলে আসে নাচ দেখার জন্য। আয়া তখন এসে বলে, তোমাদের তো বলেছিলাম নিজেদের সীমানা অতিক্রম করবে না, তাহলে এখানে কেন এসেছো? আয়ার কথায় সব বাচ্চারা ভয় পেয়ে যায়। এরপর বাচ্চারা নিজে থেকেই মিলেমিশে থাকার কথা বলে। এটা শুনে আয়া তাদের বলে, যদি একসাথে পুতুল নাচ দেখতে চাও তবে আমাকে কথা দিতে হবে, আজ থেকে আর তোমরা ঝগড়া করতে পারবে না। এটা শুনে সবাই রাজি হয়ে যায়। লিওশিং আয়ার বুদ্ধির অনেক প্রশংসা করে। পরের সিনে বুজুই চিফ ইউতিশিয়া আর হুশেং এর বিয়েতে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু চিফ রেগে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে বুজুই বলে, আমি তোমার জন্য ডিনার তৈরি করে অপেক্ষা করব। চিফ পেছনে ফিরে হাসে। সিন কাজ হলে ইউতিশিয়া হুশেংকে নিয়ে ট্রি স্পিচ প্লেনের দিকে আসতে চায়। এখানে হুশেং অনেক নার্ভাস ছিল। সে উপহার হিসেবে কিছু মুরগির ডিম নিয়ে নেয়। এদিকে বুজুই খাবার রেডি করে চিফ ইউতিসুনের জন্য অপেক্ষা করছিল। তখনই হুশেং আর ইউতিশিয়া সেখানে চলে আসে। ইউতিশিয়াকে দেখে বুজুই অনেক প্রশংসা করে। ইউতিশিয়া বলে, তুমি কি আমার মায়ের লাভার নাকি? ঠিক আছে, তোমার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দিচ্ছি। ইউতিশিয়া হুশেংকে ইশারা করলে হুশেং খুব সুন্দর করে বুজুইয়ের কাছে নিজের পরিচয় দিয়ে ইউতিশিয়াকে বিয়ে করার প্রস্তাব রাখে। বুজুই রাজি হয়ে যায়। তখনই সেখানে সিমেন ফ্যামিলির কিছু ডিসাইপল চলে আসে তাদের উপর অ্যাটাক করতে। বুজুই ইউতিশিয়া আর হুশেংকে সেখান থেকে চলে যেতে বলে এদের আটকাতে শুরু করে। হুশেং ইউতিশিয়াকে নিয়ে চলে যেতে চাইলে ইউতিশিয়া তাকে সরিয়ে দিয়ে এদের উপরে আক্রমণ করে দেয়। এটা দেখে হুশেং বুঝতে পারে ইউতিশিয়া মোটেও কোনো দুর্বল স্পিরিট নয়। হুশেং এটা দেখে সেখান থেকে পালাতে শুরু করে। তখনই ইউতিশিয়াকে একজন ডিসাইপল অনেকটা ইনজিউর্ড করে দেয়। এটা দেখে হুশেং ফেরত আসে ইউতিশিয়াকে নিয়ে যাওয়ার জন্য। এটা দেখে ইউতিশিয়া অনেক অবাক হয়ে যায়। পরের সিনে ইউচু আর হংহং দেখতে পায় সিমেন ফ্যামিলির অনেকগুলো ডিসাইপল মারা গিয়েছে। হংহং এটা ইনভেস্টিগেশন করতে চলে যায়। এদিকে ইউচু এল্ডার লে এর কাছে আসে। এল্ডার লে ইউচুকে বলে, ট্রি স্পিচ প্লেন আমার ডিসাইপলদের মেরেছে, আমি তাদের ছাড়বো না। সিন কাজ হলে হংহং খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে অনেকগুলো লাশ দেখে সেগুলো চেক করে আর বুঝতে পারে এদের ভেতরে অনেক ডার্ক ফোর্স আছে। হংহং তাড়াতাড়ি করে ইউচুর কাছে আসতে থাকে। এদিকে ইউচুর সামনে এল্ডার লে আসলে বুঝতে পারে এল্ডার লে কে সিজি কন্ট্রোল করছে। সিজি কে কিছু করার আগেই সিজি সেখান থেকে চলে যায়। হংহং আর ইউচু এক জায়গায় হয়ে ঠিক করে তারা এখনই ট্রি স্পিচ প্লেনে যাবে। আসার সময় জঙ্গলে হংহং এর পেছনে ডার্ক ফোর্স এসে তাকে আটকে ফেলে। হংহং নিজেকে মুক্ত করে দেখতে পায় সুইফু এখানে টিয়ার অফ ভয়েড স্পেল করেছে। এটা দেখে হংহং ভয় পেয়ে বুজুইয়ের কাছে যেতে থাকে। সিন কাজ হলে বুজুই সকল ডিসাইপলদের সাথে ফাইট করার সময় হঠাৎ করে সিজির কন্ট্রোলে চলে যায়, কারণ এল্ডার লে এর শরীরে থাকা কালিন সিজি বুজুইয়ের ব্লাড নিয়ে সুইফুর মাধ্যমে টিয়ার অফ ভয়েড স্পেল করে বুজুইকে পজেস করে ফেলেছে। ইউচুর সামনে বুজুই সব ডিসাইপলদের মারতে থাকে। ইউচু তাকে কোনোভাবেই থামাতে পারে না। বুজুই সামান্য হুঁশে এসে ইউচুকে বলে তাকে মেরে ফেলতে, নয়তো কোনোভাবেই সিজিকে থামানো যাবে না। ইউচু বাধ্য হয়ে বুজুইকে মেরে ফেলে। ফলে সিজির স্পিরিট বুজুইয়ের শরীর থেকে চলে যায়। বুজুকে মেরে ইউচু অনেক কান্না করতে থাকে। হংহং এসে বলে, কেন করলে? আর কি কোনো উপায় ছিল না? সিন কাজ হলে ইউচুকে সিমেন হাউসে দেখতে পাই। চিফ ইউতিসুন রেগে সেখানে আসে এবং বুজুইকে মেরে ফেলার জন্য ইউচুকে দোষারোপ করে। ইউচুকে তাকে বোঝানোর চেষ্টা করে এসব কিছুর পেছনে সিজি দায়ী।
পরের সিনে হংহং এর সামনে বুজুইয়ের সোল এসে তার সাথে লাস্ট ড্রিঙ্কস করে। এখানে হংহং অনেকটা ইমোশনাল হয়ে যায়। বুজুইয়ের লাশ নিয়ে তুষানে ফেরত যাওয়ার সময় ইউচু হংহং এর পেছনে যায়, কিন্তু তুষানের বর্ডারে এসে হংহং বলে এখন থেকে তুমি আর কখনোই তুষানে প্রবেশ করো না। হংহং চলে গেলে ইউচু দাঁড়িয়ে সরি বলে, আর হঠাৎ করে ইউচুর কপালে ডার্ক ফোর্স ঢুকে যায়। পরের সিনে হুসেন ইউতুশিয়াকে বলে তুমি আমাকে মিথ্যা বলে ঠকিয়েছো, আমি স্পিরিটদের পছন্দ করি না, সরি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা বলে হুসেন ইউতুশিয়াকে রেখে চলে যেতে চায়। ইউতুশিয়া হুসেনকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু হুসেন আর থামে না। হুসেন চলে গেলে ইউতুশিয়া কান্না করতে থাকে, কারণ এর মধ্যে ইউতুশিয়া হুসেনকে ভালোবাসতে শুরু করেছে। কিছুক্ষণ পর হুসেন আবারও ফেরত আসে এবং বলে এই পৃথিবীতে একমাত্র তুমিই আমাকে ভালোবাসো, আমি কিভাবে তোমাকে ছেড়ে যাই। সিন কাজ হলে হংহং গ্রিফট্রির কাছে ব্ল্যাক ফক্স দেখে নিজের পাওয়ার ইউজ করে গ্রিফট্রির ভেতরে দেখে সেখানে সিজি হংহংকে বলছে আমি খুব তাড়াতাড়ি আমার সবকিছু ফিরে পাবো, জংফেং ইউচুও এখন আমার পক্ষে, তুমি কিছুই করতে পারবে না। এটা শুনে হংহং বলে এত খুশি হয়েও না সিজি। সিন কাজ হলে হঠাৎ করে ফুচিং এর শরীরে ডার্ক ফোর্স ঢুকে পড়ে এবং ফুচিং একটা স্প্রিচ বাচ্চাকে মেরে ফেলে। এইদিকে আয়া রেগে ইউচুর কাছে যেতে থাকে। লাই আর রং রং তাকে থামাতে চায়, কিন্তু আয়া তাদের কোনো কথা না শুনে ইউচুর কাছে চলে আসে। আয়া ইউচুকে জিজ্ঞেস করে সে কেন বুজুইকে মারলো। ইউচু জানায় তার কাছে কোনো উপায় ছিল না, ইচি অ্যালায়েন্সের ডাইরেক্টর হিসেবে এটা ইউচুর করার ছিল। আয়া এখানে প্রচন্ড কষ্ট পায়। ইউচু জানায় তারা চাইলে ইউচু নিজের জীবন দিয়ে তাদের প্রতিদান দিবে। তখনই হঠাৎ করে ইউচুর কাছে একটা মেসেঞ্জার বাটারফ্লাই আসলে ইউচু জানতে পারে তুষানের পিচ ভিলেজ অনেক সমস্যায় আছে। এদিকে ফুচিংকে লিউশিং আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ফুচিং এর শরীরে থাকা সিজি সবাইকে মেরে ফেলে, আর এখানে লিউশিংও মারা যায়। এটা দেখে জিউশিং অনেক রেগে ফুচিংকে বলে তুমি যা করেছো এটার জন্য তুমি মৃত্যু ডিজার্ভ করো। ফুচিং অনেকটা অপরাধ বোধে নিজেই নিজেকে মেরে ফেলে। ইউচু এসে ফুচিং এর লাশ নিয়ে যায়। হংহং ইউচুকে কিছু বলতে চায়, কিন্তু ইউচু বলে বুজুই এবং ফুচিং এর মৃত্যুতে হিসেব বরাবর। সিন কাজ হলে হংহং এর কাছে লাই আসলে হংহং লাইকে দেখায় যে লাইয়ের তৈরি করা সার্কেলের মধ্যে ব্ল্যাক ফক্সরা ব্ল্যাক গ্রিফট্রির শেকড়ের মাধ্যমে প্রবেশ করে সিজির সোল বাইরে এনেছে। এরপর হংহং নিজেই এটা সমাধান করতে চলে যায়। হংহং দূর থেকে ইউচুকে দেখে তাকে সরি বলে। এরপর সিজি আর সুইফো মিলে হুসেন আর ইউতিশিয়াকে দেখে বলে ইউতিশিয়াকে এমন ভাবে মারতে হবে যেন চিফ ইউতিসুন আর তুষানের মাঝে ঝামেলা লেগে যায়। পরের সিনে ইউতিশিয়া আর হুসেন তুষানে আসে এই আশায় যে তারা গ্রিফট্রির কাছে নিজেদের ভালোবাসার জন্য দোয়া করবে। তারা যখন রেস্টুরেন্টে নুডলস খেতে আসে তখন কিছু খারাপ স্পিচ এসে হুসেনকে মারতে চায়, কিন্তু ইউতুশিয়া তাদেরকে নিজের পাওয়ার দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। অন্যদিকে সিজি এসে ইউচুকে অনেক কুমন্ত্রণা দিয়ে বলে যে হংহং শুধুমাত্র ইউচুর জংফিং ব্লাডের জন্য তাকে ব্যবহার করছে। সিজির কথা শুনে ইউচুও খানিকটা সন্দেহ করে হংহংকে। এদিকে হংহং ব্ল্যাক গ্রিফট ট্রির সামনে এসে সিজির সমস্ত ডার্ক ফোর্স নিজের শরীরে অ্যাবজর্ব করে নেয়। পরের সিনে ইউচু হংহং এর কাছে এসে বলে তুমি কি আমাকে শুধুমাত্র জংফিং ব্লাডের কারণে বাঁচিয়েছিলে? হংহং বলে তোমার মায়ের সাথে আমার চুক্তি ছিল, সে আমাকে জংফিং ব্লাড দিবে, আমি তাকে প্রোটেক্ট করব। এখন তোমার মা নেই, কিন্তু তুমি চাইলে চুক্তিটা কন্টিনিউ করতে পারো। এটা শুনে ইউচু অনেকটা বেশি কষ্ট পায়। হংহং চলে যাওয়ার সময় ইউচুর কিনে দেওয়া মাস্কটা বের করে বলে প্রত্যেকেরই একটা মাস্ক ফেস থাকে। এটা বলে হংহং তার হাতে থাকা মাস্কটা নষ্ট করে ফেলে। এখন ইউচুর কষ্ট দেখে আমারও কান্না পাচ্ছে। ইউচু হংহং এর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলে আমি জংফিং ইউচু, যে তুষান হংহংকে ভালোবাসতো সে আজ থেকে মৃত। আপনাদের মনে আছে ইউচু নিজের অর্ধেক হার্ট স্যাক্রিফাইস করে হংহং এর লাভ সিট ফিরিয়ে এনেছে। নিয়ম অনুযায়ী এখন যেহেতু এদের মাঝে ভালোবাসা নেই, তাই ইউচু এবার সত্যি সত্যি মারা যাবে। এটা শুনে হংহং দৌড়ে এসে ইউচুকে কিস করে, যার কারণে ইউচু হার্ট স্যাক্রিফাইস ডেথ স্পেল থেকে মুক্ত হয়ে যায়। এটা দেখে ইউচু রেগে সেখান থেকে চলে যায়। ইউচু চলে গেলে হংহং মাস্কটা ফেরত এনে বলে আমি তোমাকে আর 6 রিয়ালেন্সকে প্রোটেক্ট করার জন্য সব করব। পরের সিনে ইউচুকে স্পিচ মার্কেটে দেখে হুসেন তার সাথে কথা বলতে যেতে চায়, কিন্তু ইউতিশিয়া তাকে আজকে বলে আগে আমরা গ্রিফট্রির কাছে আমাদের ভালোবাসার জন্য দোয়া চাইবো, পরে তুমি ডাইরেক্টর ইউচুর সাথে দেখা করো। হুসেন ইউতিশিয়ার কথা মেনে নেয়। এদিকে হংহং ডিভাইন ফ্লেম ভিলাতে এসে ইউচুর রুম থেকে টিয়ার অফ ভয়েড স্পেলের বইটা নিয়ে বলে আজ থেকে আর এই ম্যাজিকও থাকবে না, তুমি আর আমাকে প্রোটেক্ট করার জন্য নিজের জীবন বিপন্ন করবে না। এরপর হংহং সিজির সামনে আসে। এখানে সিজি হংহংকে বলে এখন তো জংফিং ইউচু আমার দলে। হংহং বলে তাতে কি, আমি তো এখন ব্ল্যাক ফক্স এমপ্রেসের রাইট হ্যান্ড। এটা শুনে সিজি
হুশেং এসেছে গ্রিফ ট্রির কাছে নিজেদের ভালোবাসার কথা বলতে। পরের সিনে ইউতিশিয়া আর হুশেং গ্রিফ ট্রির সামনে এসে নিজেদের প্রার্থনার প্র্যাকটিস করতে থাকে। কিন্তু হঠাৎ করে সেখানে ডার্ক ফোর্সের সাথে ব্ল্যাক ফক্স এসে হুশেংকে বলে, বোকা ছেলে, কার জন্য ভালোবাসা প্রকাশ করছো? ও তো তোমার সাথে আছে শুধুমাত্র 7 ট্রেজার্স বার্গ নেওয়ার জন্য। এটা শুনে হুশেং অনেকটা কষ্ট পেয়ে ইউতিশিয়াকে জিজ্ঞেস করে। ইউতিশিয়া হুশেংকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ব্ল্যাক ফক্স ইউতিশিয়াকে ট্রি স্পিচ বানিয়ে দিয়ে হুশেংকে বলে, তুমি যদি ওকে ঠিক করতে চাও তাহলে নিজের শরীরে থাকা 7 ট্রেজার্স বার্গটা ওকে দিয়ে নিজে মারা যাও। এটা শুনে হুশেং স্পিচ অবস্থায় ইউতিশিয়াকে কিস করে নিজের শরীরে থাকা 7 ট্রেজার্স বার্গটা দিয়ে দেয়। ইউতিশিয়ার উপর হতে থাকা লাইটেনিং গুলো সব হুশেং নিজের শরীরে নিয়ে নেয় আর সেখানেই হুশেং মারা যায়। ইউতিশিয়া হুশেংকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। হংহং আসলে ইউতিশিয়া তাকে রিকোয়েস্ট করে হুশেংকে বাঁচিয়ে দেওয়ার জন্য, কিন্তু হংহং এর কাছে হুশেংকে বাঁচানোর মতো ক্ষমতা ছিল না। তখনই গ্রিফ ট্রি থেকে অনেকগুলো ফুলের পাপড়ি পড়ে, মানে গ্রিফ ট্রি হুশেং আর ইউতিশিয়ার ট্রু লাভ সেন্স করতে পেরেছে। হংহং বলে, যেহেতু গ্রিফ ট্রি তোমাদের ট্রু লাভ সেন্স করেছে তাই তোমাদের ভাগ্য আবারও এক হবে। এটা শুনে ইউতিশিয়া হুশেংকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। অন্যদিকে সুইফু সিজির সাথে দেখা করে সিজিকে বলে, ব্ল্যাক ফক্স এমপ্রেস এর লোক হয়েও তুমি সামান্য ভালোবাসার কাছে হেরে গেলে? পৃথিবীর মানুষের ভালোবাসা কি এতটাই বেশি শক্তিশালী নাকি? হুশেং নিজের ভালোবাসার জোরে হেভেন থেকে আসা লাইটেনিং নিজের ওপর নিয়ে ইউতিশিয়াকে বাঁচালো। সিজি বলে, আমি সেটা জানি না, তবে আমাদের ব্ল্যাক ফক্সদের পাওয়ার আসে ঘৃণা থেকে। ঘৃণা থেকে সৃষ্টি ডার্ক ফোর্স সবচেয়ে বেশি শক্তিশালী, কারণ এটা আমাদের অনেক শক্তি দেয়। কিন্তু তুমি এটা বলো, ব্ল্যাক গ্রিফ ট্রির ভেতরে থাকা ব্ল্যাক ফক্স এমপ্রেসের ডার্ক ফোর্স হংহং কিভাবে অ্যাবজর্ব করলো? এটা শুনে সুইফু বলে, সেটা ব্ল্যাক ফক্স এমপ্রেসের ব্যাপার, এসবে তুমি মাথা ঘামিও না। এখানে কিছু কথা ক্লিয়ার করি। লাই হলো 6 রিয়ালেমস এর সুপ্রিম লর্ড। 6 রিয়ালেমস কে বাঁচানোর জন্যই লাই ব্ল্যাক ফক্স এমপ্রেসকে একটা বৃত্তাকার জায়গায় বন্দী করে রেখেছিল অনেক বছর আগে। কিন্তু সিজিকে যখন হংহং মেরে ফেললো তখন ব্ল্যাক ফক্স এমপ্রেস নিজের লোক দিয়ে সিজির সোল ভেতরে এনে তুষানের গ্রিফ ট্রির ভেতরে রিস্টোর করে। এরপর তুষানের গ্রিফ ট্রির শেকড়ের মাধ্যমে ব্ল্যাক গ্রিফ ট্রির শেকড় জোড়া লাগিয়ে সিজিকে ব্ল্যাক ফক্স এমপ্রেস নিজের ডার্ক ফোর্স দিয়ে আবারও রিস্টোর করেছে। তুষারে যেমন গ্রিফ ট্রি আছে তেমনি ব্ল্যাক ফক্স ক্লেনেও ব্ল্যাক গ্রিফ ট্রি রয়েছে। এখন ব্ল্যাক ফক্স এমপ্রেসের উদ্দেশ্য হলো সিজি অথবা হংহংকে ব্যবহার করে লাইয়ের তৈরি সার্কেল থেকে বের হয়ে 6 রিয়ালেমসে নিজে রাজত্ব করা। আবার একইভাবে সিজির উদ্দেশ্য হলো হংহং এবং ব্ল্যাক ফক্স এমপ্রেসকে টপকে 6 রিয়ালেমসে নিজে রাজত্ব করা। পরের সিনে আয়া আর রং রং দূর থেকে দাঁড়িয়ে হংহং এর প্যালেস থেকে ডার্ক ফোর্স বের হতে দেখে অনেকটা অবাক আর চিন্তিত হয়ে যায়। লাই আসলে জানতে পারে হংহং নিজে ডার্ক ফোর্স অ্যাবজর্ব করছে। এটা করতে থাকলে হংহং একসময় পুরোপুরি ব্ল্যাক ফক্স এমপ্রেসের কন্ট্রোলে চলে যাবে। এটা শুনে দুই বোন গিয়ে হংহংকে বোঝায় হংহং যেন একা কোনো সিদ্ধান্ত না নেয়, যা করবে 3 বোন একসাথে করবে। কিন্তু হংহং রেগে তাদের বের করে দেয়। অন্যদিকে ইউচুর কাছে সিজি এসে জানায় হংহং আর ব্ল্যাক ফক্স এমপ্রেস একসাথে কাজ করছে আর হংহং ইউচুকে ঠকিয়েছে। এখানে সিজি যত কুমন্ত্রণা দেওয়ার দরকার ইউচুকে দিয়ে দেয়, কারণ ইউচুর জংফিং ব্লাড সিজির জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইউচু রেগে সিজির গলা চেপে ধরলে সিজি বলে, আমি তোমাকে 3 দিন সময় দিলাম, ভেবে দেখো কে তোমার শত্রু আর কে তোমার বন্ধু। আমার সাথে কাজ করলে তোমারই লাভ। পরের সিনে ইউচু লাইয়ের সাথে দেখা করে জিজ্ঞেস করে গ্রিফ ট্রির শেকড়ের মাধ্যমে ব্ল্যাক ফক্স এমপ্রেস এসব করছে কিনা। লাই হ্যাঁ বললে ইউচু সেখান থেকে চলে যায়। রাতের বেলা সিজি আসলে ইউচু সিজিকে তার সিনসিয়ারিটি দেখাতে বলে। সিজি সুইফুকে ডেকে তার সমস্ত ডার্ক ফোর্স অ্যাবজর্ব করে সুইফুকে মেরে ফেলে। এটা দেখে ইউচু সিজির সাথে কাজ করতে রাজি হয়। এরপর সিজি গিয়ে মৃত মানুষকে ডার্ক ফোর্সের মাধ্যমে আবারও জীবিত করে নিজের স্লেভ বা গোলাম বানায়। অন্যদিকে রং রং আর আয়া গিয়ে হংহংকে জানায় ইউচু সিজির সাথে কাজ করছে। এটা শুনে হংহং তাদের চলে যেতে বলে। এরা চলে গেলে ব্ল্যাক ফক্স এমপ্রেসের ডার্ক ফোর্স হংহংকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু হংহং নিজেকে সামলে নেয়। পরের সিনে ইউচু সিজির সাথে দেখা করে জিজ্ঞেস করে সিজি কেন এতগুলো মানুষ মেরেছে। এতে সিজি জানায় সে নিজের অমর আর্মি বানিয়েছে। ইউচু রেগে সিজির সাথে সব চুক্তি বাতিল করে চলে যায়। এটা দেখে সিজি হাসে। রাতের বেলা হংহং ইউচুর বানানো পুতুলগুলো হাতে নিয়ে ইউচুর কথা মনে করছিল। অন্যদিকে ইচি অ্যালায়েন্সের সকল সেক্টকে তুষানের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দেয় আর সবাই এতে রাজিও হয়ে যায়। এদিকে হংহং ও আয়া এবং রং রংকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। রাতের বেলা হংহং ডার্ক ফোর্স নিয়ে মেডিটেশন করার সময় নিজের কনশাসনেসে আরেকটা
হংহংকে দেখতে পায়। এটা আসলে ইভিল হংহং ছিল। ব্ল্যাক ফক্স এমপ্রেসের ডার্ক ফোর্স থেকে এটার জন্ম হয়েছে। এখানে ইভিল হংহং ইউচুর বিরুদ্ধে হংহংকে খেপিয়ে তুলে নিজে হংহং এর শরীরে প্রবেশ করে। ইভিল হংহং ইউচুর কাছে এসে ইউচুর সাথে অদ্ভুত ব্যবহার করে ইউচুকে কিস করে দেয়। ইউচু বুঝতে পারে হংহং এর ভেতরে ডার্ক ফোর্সের প্রভাব পড়েছে। ইউচু ইচ্ছা করে হংহংকে কিস করতে শুরু করে, যার কারণে হংহং নিজের কন্ট্রোলে এসে সেখান থেকে চলে যায়। ইউচু যখন নিজের বাবা মায়ের কবরের কাছে আসে তখন সেখানে আয়া এসে তার সাথে ফাইট করতে চায়, কারণ ইউচু তুষারের বিরুদ্ধে যুদ্ধ করবে। ইউচু আয়াকে ইনজিউর্ড করে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। আয়া অনেকটা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। লাই আয়াকে অনেক সান্ত্বনা দেয়। পরের সিনে ইউচু তার ইজি অ্যালায়েন্সের সবাইকে যুদ্ধের ডিরেকশন দিয়ে নিজে তুষানে আসে। তখনই হংহং ও একটা ছেলে আসে। ছেলেটি ইউচুকে বাবা ডাকে। তখন হংহং জানায় ইউচু 27 বছর পর আজই তুষানে আসলো, মানে ব্ল্যাক ফক্স ও গ্রিফটের সকল কাহিনী ইউচুর স্বপ্ন ছিল। এসব বলে এরা ইউচুকে নিয়ে যেতে থাকে। যাওয়ার সময় ইউচু একটা ছোট মেয়েকে দেখে তার মনে পড়ে সিজি আর সুলফু একবার ইউচুকে ইলিউশনে এই ছোট মেয়েটাকে দেখিয়েছিল। এটা মনে করে ইউচু বুঝতে পারে এটা একটা ইলিউশন। হংহং ইউচুকে এখানে আটকে রাখার অনেক চেষ্টা করে, কিন্তু ইউচু ইলিউশন ভেঙে বের হয়ে যায়। এদিকে হংহং গ্রিফটের সামনে একটা স্যাক্রিফাইস ফরমেশন অ্যাক্টিভ করে। এটা দেখে ব্ল্যাক ফক্স এমপ্রেস অনেক খুশি হয়, কারণ সে এখন সার্কেল থেকে বের হতে পারবে। তখনই সিজি ফরমেশনের ভেতরে চলে আসে, ফলে হংহং আর সিজি দুজনেই গ্রিফটের ভেতরে চলে আসে। সিন কাট হলে আমরা জঙ্গলে লাই, আয়া, রংরং, ইউটিশিয়া, শিকুয়ান ও স্পিরিট অ্যালায়েন্সের সকল স্পিরিটদের দেখতে পাই। এরা সবাই ইচি অ্যালায়েন্সের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছিল। এদিকে গ্রিফটের ভেতরে হংহং নিজের শরীরে থাকা ডার্ক ফোর্স দিয়ে সিজিকে অ্যাটাক করে দেয়। অন্যদিকে স্পিরিট অ্যালায়েন্সের উপর সিজির হিউম্যান জম্বিগুলো অ্যাটাক করে দেয়। লাই, আয়া, রংরং, ইউটিশিয়া, শিকুয়ান ও সব স্পিরিটরা মিলে এদের বারবার মেরে ফেলার পরও এরা প্রতিবার উঠে যায় এবং আগের মতোই অ্যাটাক করতে থাকে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কনস্টেবল জিয়ান ওয়েন ইচি অ্যালায়েন্সের সৈন্যদের নিয়ে অপেক্ষা করতে থাকে ইউচুর সিগন্যাল পাওয়ার জন্য। এইদিকে ইউচু গ্রিফটের ভেতরে এসে দেখতে পায় হংহং নিজের লাইফ স্যাক্রিফাইস ফরমেশন অ্যাক্টিভ করেছে। হংহং সিজির সাথে কিছুক্ষণ ফাইট করে ফাইনালি সিজিকে মেরে ফেলে। সিন কাট হলে হংহং এর কনশাসনেসে ইভিল হংহং হংহং এর উপর অ্যাটাক করে দেয়। এখন যদি ইভিল হংহং হংহংকে মেরে ফেলতে পারে তাহলে ব্ল্যাক ফক্স এমপ্রেস সার্কেল থেকে বের হয়ে আসবে। হংহং নিজের সমস্ত পাওয়ার দিয়ে ইভিল হংহংকে ডিফেন্স করতে শুরু করে। এইদিকে ইউচু ফরমেশনের ভেতরে ঢুকতে চাইলে দেখে ইউচুর শরীরে এখনো হংহং এর দেওয়া হেভেন এবং আর্থের সুতা আছে এবং এটা ইউচুকে স্যাক্রিফাইস ফরমেশন থেকে প্রোটেক্ট করছে। ইউচু বুঝতে পারে হংহং তাকে ভালোবেসে নিজের জীবনের শেষ পর্যন্ত প্রোটেক্ট করছে। এদিকে ইভিল হংহং এর পাওয়ারের সাথে হংহং কোনোভাবেই পেরে উঠছিল না। ইউচুর সামনে হংহং আসলে ইউচু দেখতে পায় হংহং এর পুরো শরীর ডার্ক ফোর্সে ভরা। কনশাসনেসে ইভিল হংহং যখন ফাইনাল অ্যাটাক করে হংহংকে মেরে ফেলতে চায় তখনই ইভিল হংহং হঠাৎ করে মিলিয়ে যায়। সিন কাজ হলে কনস্টেবল জিয়ান ওয়েন সমস্ত ইজি অ্যালায়েন্সের সৈন্যদের নিয়ে স্পিরিট অ্যালায়েন্সকে হেল্প করার জন্য চলে আসে। এখানে এরা সবাই একসাথে যুদ্ধ করার জন্য এগিয়ে যায়। পরের সিনে গ্রিফটের ভেতরে ইউচু আর হংহং মুখোমুখি হয়। ইউচু আসলে টিয়ার অফ ভয়েড স্পেলের মাধ্যমে হংহং এর কনশাসনেসে থেকে ইভিল হংহংকে মেরে ফেলেছে। ইউচু হংহংকে বলে, লেডি ফেইরি, তুমি আমাকে শুরু থেকেই প্রোটেক্ট করে আসছো। তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করছো, কিন্তু আর না, আমি আমার ভালোবাসার জন্য আজ নিজেকে স্যাক্রিফাইস করব। তুমি চিন্তা করো না, আমি জংফেং ব্লাজের মাধ্যমে সারা জীবন তোমার পাশে থাকবো। আমরা একসাথে তুষানকে প্রোটেক্ট করব। আমরা একসাথে মানুষ ও স্পিরিটদের মাঝে শান্তি প্রতিষ্ঠা করব। হংহং ইউচুকে অনেকবার না করে নিজেকে স্যাক্রিফাইস করতে, কিন্তু ইউচু আস্তে আস্তে নিজের সমস্ত জংফেং ব্লাড স্যাক্রিফাইস করে দেয়। ফলে ইউচু এখানেই বাতাসে মিলিয়ে যায়। হংহং ইউচুর সাথে কাটানো সব মুহূর্তের কথা মনে করে অনেক কান্না করে। এটা দেখে ব্ল্যাক ক্রিফ ট্রি থেকে ব্ল্যাক ফক্স এমপ্রেস হাসতে থাকে। এবার হংহং ইউচুর জংফেং ব্লাড ইউজ করে নিজের অ্যাটাক প্রস্তুত করে। হংহং এর সাথে জংফেং ব্লাডের মাধ্যমে ইউচুর সোল এবং ব্ল্যাক ফক্স এমপ্রেসকে অ্যাটাক করে দেয় আর ব্ল্যাক ফক্স এমপ্রেসকে মেরে ফেলে। এদিকে সিজের হিউম্যান জম্বি সৈন্যগুলো মারা যেতে শুরু করে, কারণ ডার্ক ফোর্স উৎপন্ন করা ব্ল্যাক ফক্স এমপ্রেস তো মারা গিয়েছে। পরের সিনে হংহং বিধ্বস্ত হয়ে ইউচুর সামনে এসে বলে, তুমি এত বোকা কেন? নিজেকে কেন স্যাক্রিফাইস করলে? ইউচু হেসে বলে, আমি বোকা না, আমি তোমাকে ভালোবাসি। এটা বলে ইউচু হংহংকে বলে তাকে জড়িয়ে ধরার জন্য। হংহং ইউচুকে জড়িয়ে ধরলে ইউচু সেখানেই মারা যায়। সেখান থেকে গ্রিফটের একটা ফুল উড়ে যায়। এদিকে রংরং আর আয়ার কাছে হংহং এর লাস্ট বাটারফ্লাই মেসেঞ্জার আসে। হংহং এর শেষ কথাগুলো শুনে রংরং আর আয়া অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা নতুন একটা গ্রিফটের জন্ম হতে দেখি, আর এই নতুন গ্রিফটের কাছে ছোট্ট হংহং ম্যাচ মেকিং প্রসেস কমপ্লিট করে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ব্ল্যাক ফক্স
সাথে ফাইট করার সময় হংহং নিজেকে অনেকটা স্পিরিচুয়াল পাওয়ার হারিয়ে ফেলার ফলে সে ছোট স্পিচ হয়ে গেছে। পরের সিনে আয়া লাইকে বিদায় জানায়, কারণ লাই তো 6 রিয়ালেন্সের সুপ্রিম লর্ড, সে তো এভাবে এখানে বসে থাকতে পারবে না। আয়া লাইকে জানায় হংহং নিজের ম্যাচিউর ফর্মে চলে আসলে সে লাইয়ের কাছে যাবে। এরপর লাই নিজের প্লেনে ফেরত যায় নিজের দায়িত্ব পালন করতে। রংরং আর আয়া চিন্তা করে তারা কিভাবে ছোট হংহংকে প্রপারলি ম্যাজিক্যাল স্পেল শিখাবে। এরপর এরা হংহং এর নতুন নাম দেয় সুসু, তবে আমরা তাকে হংহংই বলে ডাকবো বোঝার সুবিধার্থে। ছোট্ট হংহং এর বড় হংহং এসে ড্রিফট্রির সামনে ম্যাজিক্যাল স্পেল শেখাতে শুরু করে। সিন কাট হলে আমরা দেখতে পাই প্রিন্সেস বুতাই রিবর্ন হয়েছে। এটা শিকুয়ান প্রিন্সেস বুতাইকে প্রপোজ করে। বুতাই শিকুয়ানের ভালোবাসা একসেপ্ট করে আর তারা একে অপরকে কিসও করে। এরপর আমরা টম এন্ড জেরি জুটিকে দেখতে পাই, মানে কনস্টেবল জিয়ান ওয়েন এবং ইয়ন রোশান এর আগের মতোই সেখানে ফাইট করতে থাকে। পরের সিনে ইউতিশিয়া আর হুশেংকে আমরা দেখতে পাই। এখানে ইউতিশিয়া হুশেংকে বোঝাতে থাকে কিভাবে ইউতিশিয়ার মায়ের সামনে গিয়ে কান্না করে ইউতিশিয়াকে বিয়ের প্রস্তাব দিবে। পরের সিনে আমরা ছোট্ট হংহংকে দেখি। হংহং চকলেট খাচ্ছিল, তখনই রংরং আর আয়াকে দেখে সে চকলেট লুকিয়ে ফেলে। তবুও জোর করে চকলেট দেখে এরা জিজ্ঞেস করে, তোমাকে চকলেট কে দিয়েছে? ছোট্ট হংহং বলে, একটা হ্যান্ডসাম ছেলে দিয়েছে। চলে যাওয়ার সময় ছোট্ট হংহং পেছনে ফিরে ব্রিজের উপর ইউচুকে দেখে হাসে। ইউচু ছোট্ট হংহংকে বিদায় জানায়, আর তখনই ছোট্ট হংহং হঠাৎ করে হংহং এর রিয়েল ফর্মে চলে আসে। এরপর আমরা হংহং আর ইউচুর ওয়েডিং নাইট দেখি। হংহং এসে ইউচুর পাশে বসলে ইউচু তাকে জিজ্ঞেস করে, আমরা কত বছর পর দেখা করলাম? হংহং বলে 27 বছর। ইউচু বলে, তাহলে কি ব্ল্যাক ফক্স এমপ্রেসের ঘটনা ঘটেনি? হংহং বলে, সবই ঘটেছে, তুমি আবারও জন্ম নিয়েছো আর আমরা দ্বিতীয়বার মানে 27 বছর পর দেখা করলাম। হংহং ইউচুর কাঁধে মাথা রেখে বসে থাকে আর এখানে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো এখানে তোমরা ইউচুকে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছ। অবাক হওয়ার কিছুই নেই। আসলে ব্ল্যাক ফক্স এমপ্রেসকে হারানোর জন্য ইউচু যখন নিজেকে স্যাক্রিফাইস করেছে তখন হংহং ইউচুর জংফিং ব্লাড ইউজ করেছিল, যার কারণে এই জংফিং ব্লাড গ্রিফটির ভেতরে যায়। আর এখান থেকে জংফিং ব্লাড নিয়ে গ্রিফটি নিজেকে আপডেট করে নতুন গ্রিফটিতে রূপান্তর করে। ইউচুর হংহং এর প্রতি ভালোবাসা আর নিজেকে স্যাক্রিফাইস করাতে গ্রিফটি ইউচুর সোলকে পুনর্জন্ম নিতে সাহায্য করে। এবার আমি পুরো ড্রামাটির সম্পর্কে কিছু কথা বলি। ফক্স স্পিরিট ম্যাচমেকার রেড মুন ফ্যাক্ট ড্রামাটির এখনো 2টা সিজন বাকি আছে আসা, মানে এই ড্রামার সিজন 2 আর 3 আসবে। সিজন 2 হয়তো 2025 সালেই দেখতে পাবো আমরা, আর সিজন 3 হয়তো 2026 বা 2025 সালের শেষের দিকে আসতে পারে। যাই হোক, এই ড্রামাটিতে অনেক কাহিনী অস্পষ্ট রয়ে গিয়েছে, যেমন ইজি অ্যালায়েন্সের প্রথম হেড বা ডাইরেক্টর ওয়াং কুয়ান হংজি এর পরিবার ইউচুর খালা জংফিং হুয়াইসু ছিল। ইউচুর খালা এবং তার সন্তান সম্পর্কে আমাদের স্পষ্ট কোনো ধারণাই দেয়নি বা তথ্য দেয়নি। এরপর তুষারের গ্রিফট্রি ও লাইয়ের তৈরি করা সার্কেলের ব্ল্যাক গ্রিফট্রির মাঝে শেকড়ের কানেকশন ছিল। ব্ল্যাক গ্রিফট্রির ভেতরে বন্দি থাকা ব্ল্যাক ফক্স এমপ্রেস সম্পর্কে আমাদের বিস্তারিত কিছুই বলা হয় নাই। এই 2টা জায়গায় সাসপেন্স রেখে ড্রামাটা শেষ করা হয়েছে। আমার মনে হয় পরের সিজনে এই সাসপেন্স গুলো ক্লিয়ার করবে। তো যাই হোক, তোমাদের কাছে ড্রামাটি কেমন লেগেছে তা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।